সামনেই তো আসে জন্মাষ্টমী, তাই আমি আর মা মিলে মোটামুটি ঠাকুরের ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি। কারণ একটার পর একটা তো অনুষ্ঠান চলেই যাচ্ছে, আর কিভাবে যে এই বছরটা কেটে যাচ্ছে কি বলবো। আর সত্যি কথা বলতে এই বছরে না কোনো এক্সাইটমেন্ট কাজই করছে না, আমি জানি না কেন। অন্যবার জন্মাষ্টমী নিয়ে কত ভেতর থেকে একটা আলাদা আনন্দ লাগে, একটা মানে অন্যরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এই বছরটা মানে এত বাজে টাইমে সমস্ত কিছু পড়েছে, তো মানে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পুজো খুব বাজে টাইমে পড়েছে, জন্মাষ্টমীটা খুব ফার্স্ট পড়ে গেছে। তো সমস্ত কিছু কেনাকাটা গুছিয়ে এখনও পর্যন্ত আমি উঠতে পারিনি। তাও আমার কেনাকাটা আমি 4-5 মাস আগে থেকে করে রেখেছিলাম বলে কিছুটা আমার কমপ্লিট হয়ে রয়েছে। আরও কিছু তো বাকি রয়েছে যেটা এখনও আসেনি। আমি অর্ডার দিয়েছিলাম, যার কাছে অর্ডার দিয়েছিলাম তার একটু ব্যক্তিগত কারণের জন্য আমার কাছে জামাগুলো এখনও এসে পৌঁছায়নি। তো এই সপ্তাহের মধ্যে আশা করছি চলে আসবে। কিন্তু আমার কাছে 4-5 মাস আগে থেকে যেই জামাগুলো আমি কিনে রেখেছিলাম সেগুলো অনেকগুলোই কেনা আছে। তো সেইটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আর বেশি দিন নেই। তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে কালেকশানগুলো দেখানো শুরু করব যে আমি কী কী কেনাকাটা করেছিলাম। আর এই বছর গোপাল সোনাদের জন্য প্রচুর বাসন কিনেছে মা, তোমাদেরকে তো বলেছিলাম যে কিছু বাসন আমি বাড়াবো। আর মা আমাকে প্রচণ্ডভাবে বকা দেয় যে তুই জামা কাপড় কিনা টাকা নষ্ট করিস না, গোপালকে এক জামা 2-3 বার পরানোই যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার নিজের মনটা খুব খারাপ লাগতো যে আমি আমার সন্তানকে সবসময় নতুন জামা পরাবো যে কোনো অনুষ্ঠানে। এটা যে কোনো মারাই আর কি ভেবে থাকে, কিন্তু এবারে আমি ভেবেছি যে না, জীবনে মানে দেখো জামা কাপড়টাই তো সব না। আমার মনে হয় ভালো ভালো আরও কিছু জিনিস আমার বাড়ানো উচিত, যেমন গয়নার দিকটা। এইগুলো আমি সবসময় জামা কাপড়ের পেছনে অনেক টাকা ওয়েস্ট করে ফেলেছি, আগের বছরও তাই করেছি। তো এই বছর যতটা পেরেছি নিজেকে সংযত করার চেষ্টা করি, তবুও তো মায়ের মন মানতে চায় না। তো এবারে আমি ঠিক করেছি মায়ের কথাটা শুনেই চলবো। তাও প্রচুর কিছু শপিং হয়ে গেছে, আর এখনও অনেক কেনাকাটা বাকি রয়েছে। কী কী কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ঠাকুরের ঘরটা পুরোটা গুছিয়ে ফেলেছি আমি আর মা দুজনে মিলে। আর বিছানা চাদর থেকে শুরু করে কার্টেন্স থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, যে কী কী প্ল্যান করেছি, কী কী করব না করব। তোমরাও দেখার জন্য অপেক্ষা করে আছো আমি জানি। আর এটা হলো আমার জন্মদিনের স্বাদ ছিল। আর পেছনে যে ফটো ফ্রেমটা দেখছো ওটা আমার বান্ধবী দিয়েছে। আর সারা খাট জুড়ে তো এখন ফুল দিয়ে পুরো ভরানো রয়েছে। আর একটা কাজ মাথা থেকে নেমেছে যে ঠাকুর ঘরটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে। আর ঠাকুরের যেই আলমারিটা মা আমাকে 2020 সালে কিনে দিয়েছিল, ওটার মধ্যেই সব মাটির গোপালদেরকে রেখেছি। কারণ মাটির গোপাল আগে ওই দিকটাতে ছিল, সবাইকে দেখতে পাওয়া যেত না। আর আমার বাড়িতে যারা দর্শন করতে আসতো তারা সবাইটা না, মানে সবাই আর কি সব গোপালদেরকে দেখতে পারতো না, কারণ কিছুটা আবার নিচের দুটো তাকেও মিলিয়ে থাকতো। তো আমি তাই আলমারি থেকে সমস্ত জামা কাপড় বার করে সেটা আবার অন্য জায়গায় সেট আপ করেছি। আর এত জামা কাপড় ভরে গেছে কি বলবো, মা প্রচণ্ড রাগারাগি করছে যে তুই এত জামা কাপড় কেন কিনিস বারবার, এক জামাই বারবার রিপিট করবি, এতে কোনো সমস্যা হয় না। তার থেকে বরঞ্চ বাসন কিনবি, গয়না কিনবি। কথাটা ভীষণই সত্যি কথা বলেছে, আমি সেটাই অ্যাপ্লাই করব। আর ছোটোখাটো যে কোনো অকেশানে একটু চেষ্টা করব জামা কাপড় কেনার, তাছাড়া আর বেশি কিছু কিনবো না। আর এখানে দেখো আমার সোনাকে কত সুন্দর লাগছে। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমার জামার কালেকশানগুলো দেখাবো, যেগুলো আমি জন্মাষ্টমী উপলক্ষে আমি কিনেছিলাম। আর কার্টেন্স, তারপরে হচ্ছে বিছানার বেড কভার, এগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কি কি বাসন কিনেছে মা আর কি, সেই বাসন পুরো মা কিনে দিয়েছে আমাকে। তো কি কি বাসন কেনা হয়েছে, স্টিলের হোক বা অ্যালুমিনিয়ামের হোক বা কাঁসার হোক, সেটাও তোমাদের সাথে আমি সবটা দেখাবো ভিডিওতে। এবারে যেহেতু অনেকটা প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি সমস্ত কিছু পড়ে যাবে এটা আমি নিজেও ভাবতে পারিনি। মানে কেমন যেন একটা তালগোল গুলিয়ে যাচ্ছে। এটা যদি সেপ্টেম্বর মাসে পড়তো আমার মনে হয় বেশি ভালো হতো, এতটা তাড়াহুড়ো হতো না। কিন্তু যেহেতু এতটা তাড়াহুড়ো পড়ে গেছে বলে মানে সামলাতে পারছি না কোন দিক কী করব। আর 14 দিন মতন মোটে বাকি রয়েছে জন্মাষ্টমী। তো জানি না কতটা কি করতে পারবো, সবটাই ভগবানের ওপর রয়েছে। ভগবানের আশীর্বাদ থাকলে সবটা ভালোভাবে সুন্দরভাবে মিটিয়ে ফেলতে পারবো। রাধে রাধে।